পুরুলিয়ায়। আজকে আমরা জানি যে আমাদের এই দেশে অনেক সাধু সন্তরা আছে, আর সাধু সন্তদের মধ্যে উনি একজন সাধু সন্ত ছিলেন। উনার যে ত্যাগ, উনার যে ইমোশন মা কালীর প্রতি, সন্ন্যাসী বাবার প্রতি ছিল, সেটা অনেক কম মানুষের পায়। আমরা ছোটবেলা থেকেই আমরা ওনার কথা শুনে বড় হয়েছি। আমাদের মা বাবা, আমাদের ঘরের প্রত্যেক মানুষরাই আমরা সবাই সন্ন্যাসী বাবার আমরা ভক্ত, আর ওনার কথা আমরা সবসময় শুনতে থাকি। আমরা শুনতাম যে উনি উনি মানে সামনে আসতেন না, ওনার দর্শন আমরা কোনোদিনও পেয়েছি না, বাট উনি যে আছেন সেটা আমাদেরকে ফিল হবে। আর আমরা জানি যখন সাধু সন্তরা যখন দেহত্যাগ করেন, তখন ওরা একটি পজিটিভ ভাইব পুরো সমাজের মধ্যে ওরা ছড়িয়ে দেন। ঠিক সেইভাবে আজকে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা সবাই একটু পজিটিভিটি নিয়ে, ওনার আশীর্বাদ নিয়ে আমরা যাব। আর উনি যেগুলো কাজই সমাজের জন্য করেছেন, ঠিক সেইগুলো কাজও আমরা আমাদের নিজেদের মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করব। জাস্ট 1 ঘন্টা হলো খবর পাওয়ার আধা ঘন্টার মুহূর্তের মধ্যেই আমি ছুটে আসলাম বাবাকে প্রণাম ও দর্শন করতে। জাস্ট এসে দেখলাম বাবাকে, শেষ প্রণাম বাবাকে। বাবা আমাদের মধ্যে ব্রহ্মচারী বাবা, আজকের দিনে হয়তো উনি দেহত্যাগ করেছেন, কিন্তু ওনার যে কার্য বা ওনার যে ছবি বা ওনার যে চেহারা, সেটা আমাদের মধ্যে চিরকাল জীবিত থাকবে এবং বাবা আমাদের মধ্যে জীবিত থাকবেন। উনি শুধু চলে গেছেন তাই বলে উনি জীবিত আছেন, থাকবেনও, এবং ওনার অনেক ক্ষমতা এবং অলৌকিকতা দেখিয়েছেন ওনার জীবদ্দশায়। আগামী দিনেও ওনার আশীর্বাদ আমরা কামনা করি এবং খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে অনেকেই আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশেষভাবে সবাই আশ্রম কর্তৃপক্ষ, ওনারাও খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন। এই মুহূর্তে বাবার দেহ কিছুক্ষণের মধ্যেই সমাধি দেওয়া হবে এবং আমরা সবাই বাবার আশীর্বাদ কামনা করি। বাবা যেন যেখানেই থাকেন খুব ভালো থাকেন। সমানন্দ বাবার শ্রীচরণে আমার এই প্রার্থনা।